হ্যালো মাই ডিয়ার গাইস, আইস আমি লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ মাধ্যমিকের কষে দেখি 16 চ্যাপ্টারের 5 নম্বর অঙ্কটি কষে দেখাবো। দেখুন, এখানে বলা আছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলো শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। দেখুন, অঙ্কটি খুবই ইজি। তো এখানে আমি লিখতেছি কেডি মানে কষে দেখি 16 অঙ্ক নম্বর 5। তাহলে অঙ্কটা বলা আছে এরকম। তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নিচ্ছি। হ্যাঁ, দেখুন, ধরি ব্যাসার্ধ আর সেমি। ব্যাসার্ধটা কি বলা আছে? 8 সেমি। এবার এটাকে যদি আমি একটা শঙ্কু বানিয়ে ছবিটা আর্ট করে নিই, তাহলে এই শঙ্কুটার বলা আছে ব্যাসার্ধটা আমি 8 সেন্টিমিটার ধরে নিলাম। তির্যক উচ্চতা বাইর করতে বলছে, যেটাকে এল দিয়ে লেখা হয়, আর উচ্চতা বলা আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে? তো এই অঙ্কটা কিভাবে করবেন আমি একবারে শর্তে লিখে দিচ্ছি। শর্তে আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। সূত্রটা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের মান তো আমরা জানি 12, আর এখানে আয়তনের মানটা বলা আছে 100 পাই। 100 পাই বোঝা গেল? তাহলে এখন এটাকে কাটাকাটি করে নাও, 3 4 12, পাই পাই বোথ সাইডে কেটে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা? এখান থেকে দেখুন, আর স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি আমি? আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 100। এই চারটে এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25। কত পেলাম বন্ধুরা? আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম 25, অর্থাৎ 25। এবার এখান থেকে আমরা নির্ণয় করব, কি নির্ণয় করব? তির্যক উচ্চতা। তাহলে ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচের জায়গায় হচ্ছে 12, তার স্কোয়ার। আর স্কোয়ার মানে তো 25, সরাসরি বসিয়ে দিলাম আমি। তাহলে এখানে 12 স্কোয়ার করলে 144 যোগ 25, তার মানে এই দুটো যোগ করলে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে 169। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দাঁড়াবে 13। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা আমাদের নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা কি লিখব? সুতরাং তির্যক উচ্চতা, যেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তির্যক উচ্চতা ব্র্যাকেটে আপনি এল চাইলে লিখতে পারেন, ইকুয়াল টু 13 সেমি বা সেন্টিমিটার। বোঝা গেল? আশা করি অঙ্কটি খুব সুন্দরভাবে বোঝা গেছে। থ্যাংক ইউ।